প্রকৃতির আশ্রয়ে নির্মাণগুলো কমে গেছে। তো সালমান শাহ অবশ্যই প্রিয় নায়ক ছিল। সেই যে ভাত দে মুভিটা দেখে আপনি যেভাবে কেঁদেছিলেন, এখন কি কোনো মুভি দেখে কান্না পায়? আপনি দুখাই মুভিটা দেখে যেভাবে কেঁদেছিলেন, এখন কি কান্না পায়? হাজার বছর ধরে এই মুভিটা যেভাবে আপনাকে আন্দোলিত করেছিল, এভাবে এখন কি করে না। এর কারণ হচ্ছে একটাই, এখন না কেন যেন প্রকৃতির আশ্রয়ে নির্মাণগুলো কমে গেছে। এই ধরুন শাকিন সারিসুরি নাটক কি আর কখনো হবে? কখনো কি হবে কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত, এইসব দিন রাত্রি, কখনো মেঘ কখনো বৃষ্টি, এগুলো আর তৈরি হবে না। কারণ হচ্ছে এখন যেটা মনে হয়, সে ওই সময় সব নির্মাণগুলো প্রকৃতিকে আশ্রয় করে হয়েছিল। পদ্মা নদীর মাঝি এই মুভিটার জন্য অপেক্ষা করতে হয়েছিল, পদ্মার কবে ভরা যৌবন হবে, পাড় ভাঙার দৃশ্য নেব। এখন কিন্তু আর হয় না। এই যে অধৈর্য মনোভাব নির্মাণগুলোতে বড্ড বাধা সৃষ্টি করছে। আমরা বাণিজ্যটাকে প্রাধান্য দিয়ে ফেলছি কোথাও। আমাদের যদি আরো বেশি প্রকৃতির সান্নিধ্যে গিয়ে সময় নিয়ে নির্মাণ করার সুযোগ থাকে, তাহলে তাই করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা নির্মাণ ইতিহাস খ্যাত তখনই হয় যখন সেটাতে প্রকৃতির স্মেল থাকে। প্রকৃতির স্মেল থাকতে হবে। একটা ঘরের মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে একটা নাটক শেষ করে ফেললাম, এটা আমার মনে হয় না মানুষের মনে বেশি দিন থাকে। মানুষ এখনো কেন ওই যে নক্ষত্রের রাত নিয়েই পড়ে আছে, এখনো কেন আজ রবিবার কিংবা কোথাও কেউ নিয়েই পড়ে আছে, কারণ মানুষ ওখান থেকে যে ফ্লেভার পেয়েছিল এটি আর কোথাও পাচ্ছে না। ছোটবেলা থেকেই তো প্রিয় নায়ক বলতে নায়ক সালমান শাহর অ্যাটিটিউড, কথাবার্তা, অভিনয়টা ভালো লাগতো। তো সালমান শাহ অবশ্যই প্রিয় নায়ক ছিল এবং তার অ্যাক্টিং গুলো ভালো লাগতো। তো 1996 সালের সেপ্টেম্বরের 6 তারিখে সালমান শাহ মারা গেল, তখন আমার বয়সী প্রায় 5 বছর। তো আসলে এই স্বপ্নের নায়ককে তো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু সত্যিই তো তার যে অভিনয়ের সাথে মিশে যাওয়াটা, এটি সারা জীবনই মনে থাকবে সকলের। ডেফিনেটলি আমারও আছে।